মিডিল ক্লাস খারাপ না, মিডিল ক্লাস সৎ, মিডিল ক্লাস পরিশ্রমী। কিন্তু একটা ব্রুটাল ট্রুথ হলো মিডিল ক্লাস মাইন্ডসেট দিয়ে রিচ হওয়া যায় না। আজকে আমি এমন 7টা কারণ বলবো যেটা শুনলে অনেকেই রাগ করবে, কিন্তু যদি কেউ বুঝতে পারে তার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে চাকরি মানে সব থেকে সেফ এবং সব থেকে সিকিওর, এর থেকে ভালো কিছু হতে পারে না। প্রত্যেক মাসে মাইনা তো আসবে, এটাই আমার নিরাপত্তা। আমাকে টাকা কম বেশির জন্য ভাবতে হবে না। কিন্তু হঠাৎ করে যদি বড় এমার্জেন্সি চলে আসে যেটা আপনার এই টাকাতে না কভার করে, যদি হঠাৎ করে এমন সিচুয়েশান হয় যে আপনার চাকরি চলে গেল, যদি হঠাৎ করে এমন সিচুয়েশান হয় আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনাকে চাকরিতে আর যেতে পারলেন না, হতেই তো পারে। লাইফ ইজ আনএক্সপেক্টেড। লাইফে যখন খুশি যেটা খুশি হতে পারে, তার জন্য আমরা তৈরি তো। মানে এই স্যালারি যারা প্রত্যেক মাসে 20,000, 25,000, 30,000, 40,000 পাচ্ছে, খুশি। এগুলো সব হ্যান্ডেল করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের কোনো স্বপ্ন নেই যেগুলো স্বপ্নগুলো পূরণ করতে পারলে নিজেদের খুব ভালো লাগবে, পরিবারের খুব ভালো লাগবে, নেই আমাদের। একবার যদি একটা বড় ধরনের হেলথ ইস্যু চলে আসে বা মেডিকেল আর্জেন্সি চলে আসে, আমরা ক্ষতিগ্রস্ত হই বা ফিজিক্যালি ড্যামেজড হয়ে যাই, আমরা চাকরি চলে গেল, ইনকাম বন্ধ, সেভিংস, এই ট্রিটমেন্ট চালাতে গিয়ে সেভিংস আমার শেষ, আর ড্রিম ওটার কথা তো ভুলেই যাই। আমরা তো অনেকে মেনেও নিয়েছি মিডল ক্লাসদের স্বপ্ন বলে কিছু হয় না। কেন হবে না? আমাদের কি স্বপ্ন দেখা বারণ? আর স্বপ্ন যদি নাই দেখি তাহলে স্বপ্নের জন্য ছুটবো কী করে, স্বপ্নের জন্য খাটবো কী করে? স্বপ্ন তো দেখতেই হবে। স্বপ্ন দেখলেই তো স্বপ্নের জন্য খাটা যাবে, স্বপ্ন পূরণের জন্য আমরা দিন রাত এক করে ফেলতে পারি। রিচ মানুষরা কি করে? রিচ মানুষরা মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করে। একটা ইনকাম সোর্স থেকে একটা, আর একটা জায়গা থেকে আর একটা, এরকম মাল্টিপল সোর্স অফ ইনকাম, যে একটা যদি খারাপও যায়, একটা যদি বন্ধও হয়ে যায়, বাদ বাকিগুলো থেকে যেন ইনকাম সোর্স আমার আসতে থাকে, আমার লাইফস্টাইলে, আমার স্বপ্ন পূরণে যেন কোনো রকম বাধা না হয়। আর মিডল ক্লাসরা কী করে? মিডল ক্লাসরা করে আজকে আমি 25,000 পাচ্ছি, পরের বছর আমি 26,000 পাবো, তাতেই আমি খুশি। কি কোনো বছর আমার 2,000 টাকা ইনক্রিমেন্ট হলো, পুজোতে আমি হয়তো 5,000 টাকা, 7,000 টাকা এক্সট্রা পেলাম, সে ব্যবসা করেই হোক বা বোনাস পেয়ে গেলেও আমরা নিজেদেরকে বিশাল কিছু মনে করি। এখানেই আমাদের যত রাজ্যের ভুল ভ্রান্ত ধারণা নিয়ে আমরা বড় হচ্ছি। ইনকাম বাড়লেই তাই আমরা কি করি, আগে লাইফস্টাইল আপগ্রেড করে ফেলি, আমরা নিত্য নতুন গ্যাজেটস নিয়ে নিই, সাবস্ক্রিপশান বেসড কিছু একটা রিচার্জ করে ফেলি, যেটা প্রত্যেক মাসে, হ্যাঁ আমার কাছে তো এক্সট্রা টাকা আছে, ওই টাকা থেকে আমার এই কাজটা হয়ে যাবে, বা আমার এক্সট্রা টাকা থেকে আমি ইএমআইতে তুলে নিই, আমার এক্সট্রা টাকা থেকে হয়ে যাবে। কিন্তু আমি ওই এক্সট্রা টাকাটা যদি আমি ইনভেস্ট করি, সেটাই তো আমার লং রানে আমাকে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার এমার্জেন্সি টাইমে ওইগুলোই আমাকে সাহায্য করবে সেই এমার্জেন্সিটাকে হ্যান্ডেল করতে। মিডিল ক্লাসদের আর একটা জিনিসের সবথেকে বড় একটা ভীতি, যে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানেই একটা রিস্ক, রিস্ক তো নেওয়া যাবে না, আমার কমফোর্ট জোন থেকে আমাকে তো বেরোনো যাবে না। মানে আমরা কি করছি, আমরা যত আরামে থাকতে চাই, আরামে থাকতে চাই, তত আমরা আনন্দ পাই। কিন্তু একটাও যারা মাল্টিবিলিয়নিয়ার মিলেনিয়ার আছে, যারা বিজনেস করে জায়গাটা একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে, একটা ইতিহাস তৈরি করেছে, তাদেরকে কখনো দেখবেন না তারা পরিশ্রম করতে ভয় পাচ্ছে, তারা আরাম করতে চাইছে, তারা মাল্টিপল ইনকাম সোর্স খোঁজে, তারা রিস্ক ক্যালকুলেট করে একটা ইনভেস্টমেন্ট করে, নতুন বিজনেস তৈরি করে। আজকে আপনি অ্যামাজন দেখুন, অ্যাপল দেখুন, কোথা থেকে শুরু করেছিল? একটা গ্যারেজ থেকে শুরু করেছিল, একটা স্টোর হাউস থেকে শুরু করেছিল, আজকে তারা কোথায়, কোন লেভেলে পৌঁছে গেছে? তারা যদি ভাবতো আমার তো এখান থেকে সংসার চালানোর মতো ও, খরচ চলেই আসছে, আমাকে এর থেকে বেশি ভেবে আর লাভ কী, কী সুন্দর স্টোর হাউসে বসে আছি, বাড়ির বাইরেও যেতে হচ্ছে না, কেউ ভাববে আমি গ্যারেজে বসে আছি, আমার তো কোনো কাজই নেই, আমি চুপচাপ বসে থাকবো, আমার সংসারটা চলে গেলেই হলো। তারা কিন্তু ভাবেনি, তারা এই জায়গা থেকে বেরিয়ে এসছে। তাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কমফোর্ট জোন থেকে আমাকে বাইরে বেরোতে হবে। মিডল ক্লাসরা গরিব থাকে কারণ তাদের জন্য টাকা কাজ করে না,
তারা টাকার জন্য কাজ করে। রিচ পিপলরা কি করে, তাদের জন্য টাকা কাজ করে। তারা মানে অ্যাপেল হোক বা অ্যামাজন হোক, এদের মাথা থেকে যদি একটা আইডিয়া বেরোয়, এদেরকে কোথা থেকে টাকা জোগাড় করতে হবে এগুলো কিন্তু ভাবতে হয় না, কোথা থেকে প্রফিট আসবে এগুলো ভাবতে হয় না। এদের বিজনেসটা স্টার্ট করার জন্যই দেখা গেল 1,000 জন লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে বসে আছে যে আমি টাকা দিচ্ছি, তোমরা ব্যবসা স্টার্ট করো, তুমি এই জিনিসটা তৈরি করো, আমরা পাশে আছি। তারা পাশে আছে বলতে ওই সাহায্যটুকু না, তারা জানে এ তৈরি করবে মানে একটা প্রফিট জেনারেট হবে, সেই প্রফিটের একটা পার্ট আমি পাবো। তাকে টাকার জন্য ভাবতেও হয় না। আর আমরা কি করি, আজকে আমার এই টাকা মাইনে আছে, পরের মাসে বা পরের বছর আমার 1% ইনক্রিমেন্ট হবে, কি 3% কি 5% ইনক্রিমেন্ট হবে, আমার লাইফ তো সেটেলড। কেন হবে এগুলো? ইচ্ছা করে না ওদের। আমরা তো যখন স্টোরি দেখি, স্ট্যাটাস দেখি, এইসব মাল্টিবিলিনিয়ার বা যারা বড় বড় বিজনেসম্যান আছে এখানে ট্রিপ করছে, এই গাড়ি চড়ছে, ইচ্ছা খুব হয়। কিন্তু ইচ্ছাটা কোথায় হয়? আমার মোবাইলের সামনে ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে। ব্যাস, ইনস্টাগ্রাম শেষ, ফোনটা রেখে দিলাম, খেয়ে দিয়ে নিলাম, দিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম হয়ে গেল, সকালবেলায় ফ্রেশ মাইন্ডে আমি আবার চাকরি করতে যাচ্ছি, বা আমি আবার সেই ছোট ব্যবসাটার ভেতরে গিয়ে আমি আবার বসতে যাচ্ছি। এই ব্যবসাটাকে কি করে বড় করব, কি করে আরও বেশি করে কাস্টমার আমার কাছে আসবে, কি করলে আমার কোয়ালিটি অফ প্রোডাক্ট বা কোয়ালিটি অফ সার্ভিস বেটার হবে, এগুলো নিয়ে ভাববো না। ও হয়ে তো যাচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসুন, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে তাই তাদের মতো ভাবতে হবে, তাদের মতো চলতে হবে। আজকে ছোট ছোট করে স্টেপ নিই, কালকে বড় বড় করে আমরা রিটার্ন পাবো। তাই জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমার শুধু স্যালারির ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো না, আমাকে মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করতে হবে। একটা সোর্স অফ ইনকাম আছে, ফার্স্ট টার্গেট আমি সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করব। থার্ডের কথা ভাবছি পরে, আগে সেকেন্ডটা ভাববো। করতেই হবে। কি করব? অনেকে ভাবে যে আমি কি করব বলতে গেলে আমার কাছে যদি নিজস্ব স্কিল থাকে, কোনো ভালো স্কিল থাকে, সেটাকে মনিটাইজ কি করে করা যায়। আমি যদি কোনো সার্ভিস দিতে পারি সেই স্কিলের ওপর বেস করে, সেখান থেকে আমি ইনকাম জেনারেট করতে পারবো। আমি কোনো কোর্সে ভর্তি হই, সেই কোর্স থেকে শিখে আমি সেটাকে পরে মনিটাইজ করতে পারবো। আমার কাছে এমন কোনো জিনিস আছে যেটাকে আমি সেল করে মনিটাইজ করতে পারবো। আমি কোনো ডিজিটাল প্রোডাক্ট, আমার কাছে কিছু নেই, আমি একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারবো, সেটাকে সেল করে আমি ইনকাম জেনারেট করতে পারবো। নেই? ভাবি না, প্রচুর আছে, প্রচুর। মানে আপনি চিন্তা করতে পারবেন না যে মার্কেটে আমাদের চোখের সামনে প্রচুর ইনকাম সোর্স আছে, শুধু দেখার চোখ চাই। নেক্সট হচ্ছে আগে অ্যাসেট বানাও, তারপর ইএমআইয়ের কথা চিন্তা করবে। অ্যাসেট যেটা ইনকাম জেনারেট করবে। আমি বই লিখতে ভালোবাসি, আমি একটা ইবুক লিখলাম, সেটা অ্যামাজনে সেল করতে পারি। আমি ফিজিক্যাল বই আমি সেল করতে পারি। আমার কাছে এক্সেপশনাল কিছু নলেজ আছে যেটা সাধারণত বেশি জনের কাছে নেই। আমি সেই নলেজটাকে শেয়ার করে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম জেনারেট করলাম। আমি একটা সমস্যার সমাধান করতে পারি, যেটা সাধারণ মানুষ সেই সমস্যাটা নিজেরা মিলে সমস্যার সমাধান করতে পারে না, সেটা শিখিয়ে আমি মনিটাইজ করতে পারি নিজের। আমি কোনো কাজ জানি, হাতের কাজ জানি, আমি সেই হাতের কাজের সার্ভিস দিয়ে আমি ইনকাম জেনারেট করতে পারবো। কত উপায় আছে। আমার কাছে এক্সেস টাকা আছে, আমি এফডি করি, আরে এফডি থেকেও একটা ইন্টারেস্ট আসে, সেটাও তো একটা এক্সট্রা ইনকাম। আমার কাছে এক্সট্রা টাকা আছে, আমি কোথাও এসআইপি করব, আমি কোথাও ইনভেস্ট করব, সেটাও আমাকে লং রানে গিয়ে একটা ইনকাম জেনারেট করে দেবে। প্রচুর ইনকাম সোর্স। প্রথমেই আমাদের যেটা কাজ হচ্ছে সেভিংসটাকে ফিক্সড করা। আমার ইনকামের 20% আমি সেভিংসে যাব, যদি পারি 30% করব। সেই সেভিংস একটা জায়গায় রাখবো যেটা আমার ইমার্জেন্সি টাইমে ওটাকে সাথ দেবে, এবং আমার যে ইনভেস্টমেন্ট বা আমার যে অন্য স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে তাতে যে ইনভেস্ট করেছি, কোনো একটা কোর্স নিয়েছি সেখানে টাকা লাগানো আছে, সেখানে মান্থলি একটা দেওয়ার ব্যাপার আছে, সেইখানে যেন হাত না দিতে হয়, সেই জায়গাটা যেন থেমে না যায়। আর তারপর ইনভেস্টমেন্ট, যেটা বললাম, ইনভেস্টমেন্ট সকলকে করতেই হবে, সেটা যে কোনো জায়গায় হতে পারে।
কমোডিটির ভেতরে গোল্ড সিলভার হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, যেগুলোতে ক্যালকুলেটেড রিস্ক থাকে। আমি আনলিমিটেড কি যে হ্যাঁ আজ এখান থেকে আমি 7 দিনে টাকাটা ডবল হয়ে যাবে এরকম বলছি না, কিন্তু সেখানেও একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আমি কত টাকা রিস্ক, মানে আমি কত টাকা হারালে আমি শান্তিতে আমার ঘুম আসবে, আমার কাছে কোনো ফ্যাক্টর হবে না। কারো কাছে 100 টাকা হতে পারে, কারোর কাছে 1000 টাকা হতে পারে, কারোর কাছে 2000, কারোর কাছে 5000। সেই রকম ভেবে ক্যালকুলেটেড একটা রিস্ক নিয়ে ইনভেস্ট করো। রিস্ক না নিলে গ্রোথ হবে না। তুমি যদি ভাবো সেফ থাকবো, কমফোর্ট জোনে থাকবো, জাস্ট সারভাইভ করবে, এর থেকে বেশি কিচ্ছু হবে না। নিজেকে কমফোর্ট জোন থেকে বের করো, এমন সিচুয়েশানে আনো নিজেকে যে তুমি আর শান্তভাবে থাকতে পারছো না, তোমাকে কিছু করতেই হবে। মিডল ক্লাস কমফোর্ট চাই, রিচ ক্লাস ফ্রিডম চায়। সেভিংস আপনাকে বাঁচিয়ে রাখবে ঠিকই, কিন্তু ইনভেস্টমেন্ট আপনাকে ধনী বানাতে সাহায্য করবে। আগামী 90 দিনের মধ্যে আপনি একটা সেকেন্ড ইনকাম সোর্স খুঁজুন, এবং খুঁজতেই হবে। আমাকে কমেন্ট করে জানান যে আমি এই 90 দিনে একটা ইনকাম সোর্স, সেকেন্ড ইনকাম সোর্স আমি খুঁজে পেয়ে গেছি। কেউ যদি দুটো ইনকাম সোর্স খুঁজে ফেলতে পারে তাহলে তো খুবই ভালো। ছোট হোক কিন্তু আপনার নিজের হোক। আমাকে কমেন্ট করে জানান আপনি কি ইনকাম সোর্স খুঁজে পেয়েছেন, একটা পেয়েছেন না দুটো পেয়েছেন। মিডল ক্লাস মানুষ খারাপ নয়, কিন্তু মিডল ক্লাস মাইন্ডসেট কিন্তু ডেঞ্জারাস। চয়েস আপনার, কমফোর্ট না গ্রোথ। শুধুমাত্র স্বপ্ন দেখা নয়, প্ল্যান করতে শুরু করুন। আর ভাববেন না মেক ইট হ্যাপেন, করতেই হবে, করেই ছাড়বো। দেখা হবে এরকমই অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর নতুন ইনকাম সোর্স খুঁজবেন। ততক্ষণ অবধি টাটা।